এক নম্বর হলে হচ্ছে সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, খাদ্য দপ্তরের, ট্যুরিজম ডিপার্টমেন্টের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আজকের এই বিশেষ যে এখানে এই উদ্যোগ এখানে নেওয়া হয়েছে, ওনার কারণেই এটা সম্ভব হয়েছে এবং ওনার দপ্তরের কারণে। এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। এখানে স্পেশাল সেক্রেটারি ফুড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, মঞ্চে আছেন শ্রী নির্মল অধিকারী, ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাই, এবং আমাদের একটু আগে যিনি ওনার বক্তব্য এখানে রেখেছেন শ্রী রতন দেবনাথ, প্রোপ্রাইটার আনন্দ স্পাইস ইন্ডাস্ট্রিজের, এবং ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজের সমস্ত যারা অফিসিয়ালরা আছেন, কর্মচারীরা আছেন উপস্থিত, এবং যাদের কারণে আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান, সমস্ত আমাদের বিভিন্ন জায়গার থেকে, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন থেকে আসা সমস্ত ডিলার ভাই ও বোনের এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই বিশেষ দিনে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল মুখ্যমন্ত্রী হিসাবে আমার 1 বছর পূর্ণ হয়েছে। হয়তো আপনারা শুনেছেন বা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, আমরা ঠিক আজকের দিনই আবার এই ধরনের একটা অনুষ্ঠান, দপ্তরের সেক্রেটারি মহোদয় এবং মাননীয় মন্ত্রী বলছিলেন যে এই ধরনের ডিলার্সদের নিয়ে একটা আমি বলবো একটা সম্মেলনের মতো যে একটা বৈঠক এখানে হলো, সত্যি এটা অতুলনীয়। আমি কোনোদিন ভাবতেও পারিনি। অনেকদিন ধরে কথা হচ্ছিল, অনেক ডিলারদের সাথে আমার পরিচয় আছে, অনেক সমস্যা নিয়ে প্রায়শ কথাবার্তা বলতেন। যখন আমি আমার পার্টির সভাপতিও ছিলাম তখনও আসতো, পরবর্তী সময় যখন মুখ্যমন্ত্রী হয়েছে তারপর আসতো। এখানে সবচেয়ে ভালো জিনিস যেটা হলো, এটা বিভিন্ন বিষয়ে অ্যাট লেংথ কথা হয়েছে, আমি সেদিকে যাব না। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, যারা এখানে একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন, বিভিন্ন ডিলার্সদের কাছ থেকে যেসব কথাগুলো আমরা জানলাম, মাননীয় দপ্তরের মন্ত্রী উনি অলরেডি নোট ডাউন করেছেন, এবং এগুলো নিয়ে কিন্তু কয়েকদিনের মধ্যে আমাদের আলোচনাও হয়েছে। এবং যেটা বারবার বলার চেষ্টা করি যে আমাদের এই সরকার সমস্যা নিরসনের সরকার, সমস্যা জিয়ে রাখার সরকার এই সরকার না। এই সরকার মানুষ বান্ধব সরকার, মানুষের জন্য কাজ করার সরকার। এত সমস্যা, আর এইগুলো সমস্যার সমাধান করবেন, আরেকটা সমস্যা আসবে। তো সমস্যা নিরসনের জন্য আমাদের সংখ্যাধিক্যের কারণে আমাদের আজকে আমরা সরকার গঠন করেছি। এবং যেহেতু একটা ট্রান্সপারেন্সির সরকার, সেই ট্রান্সপারেন্সির সরকার আপনারা অল্প কয়েকদিনের মধ্যেই গত 5 বছর ধরে আপনারা দেখছেন কিভাবে আমরা চেষ্টা করছি যে কোনো সমস্যা আসবে তার জন্য এটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া, যে কিভাবে সমাধান করা যায়, এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে যে আজকের এই মেসার্স অন্নদ স্পাইসেস ইন্ডাস্ট্রিজের যে এই টেন্ডারের মাধ্যমে ওনারা যে ভোক্তাদের 4 ধরনের মশলা এখানে সরবরাহ করবে, আপনারা এর মধ্যে কথাবার্তা হয়েছে। এবং ভোকাল ফর লোকাল এই কথাটাও এখানে এসছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন। এখন সেই ই টেন্ডারের মাধ্যমে আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রি তারাই কিন্তু পার্টিসিপেট করে সেই সুবিধাটা আমরা পেয়েছি। তো এই ধরনের আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্টরদের বলছি ত্রিপুরাতে তারা ইনভেস্ট করার জন্য। ইনভেস্টর সামিট হয়েছে, G20 সময় বাইরের থেকে অনেক লোক এসছে। বিভিন্ন জায়গায় এখন মানুষ চাইছে ত্রিপুরাতে আসার জন্য, কারণ কানেক্টিভিটি এত সুন্দর ডেভেলপ করে গেছে এই কারণে। এবং আমরা বিভিন্ন পলিসি নিয়েছি, সেই পলিসির কারণে আমাদের ত্রিপুরার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন বাইরের থেকেও মানুষ আসছে এখানে ইনভেস্ট করার জন্য। এবং আপনারা সবাই জানেন যে মৈত্রী সেতু যখন
এটা যখন চালু হয়ে যাবে ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। সাউথ ইস্ট এশিয়ার একটা প্রবেশদ্বার, এবং আপনারা দেখেছেন ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে রাস্তাঘাট এখন আগের মতো নয়, এত সুন্দরভাবে সব দিকে, যেটা কাঞ্চনপুর থেকে বলছিল সাবরুম পর্যন্ত, চারিদিক থেকে আমাদের ত্রিপুরার নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট চারিদিকে আমাদের যে কানেক্টিভিটি বেড়ে গেছে, এয়ারওয়ের কানেক্টিভিটি বেড়ে গেছে, ওয়াটারওয়েজের আমরা চেষ্টা করছি, আমাদের ইন্টারনেটের সুবিধা হয়ে গেছে। তো সব দিক দিয়ে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনারা কিন্তু সার্ভিস প্রোভাইডার, আপনারা চাকরি করেন না, ত্রিপুরা সরকারের অধীনে আপনারা না, কিন্তু ইনডাইরেক্টলি আপনাদের কিন্তু অনেক কাজ। আপনাদের মাধ্যমে এই যে 1960 সন থেকে 60 সনে যখন দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ভারতবর্ষে হয়েছিল, তারপর থেকে কিন্তু গণবন্টন ব্যবস্থা শুরু হয়, সবাই এখানে জানেন। এর মাধ্যমে যে একটা প্রাইস, যে জিনিসপত্রের যে প্রাইস, সেটা যেন তার স্টেবিলিটি থাকে, তার জন্যই গণবন্টন ব্যবস্থা। বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ যারা বিপিএল বা অন্তর্দয়, তাদেরকে যেন ঠিকভাবে তাদের সেই জিনিসপত্র রেশন শপের মাধ্যমে পায়, তার জন্য এই ব্যবস্থা। এবং তাকে স্ট্রেংথেনিং করার আমাদের দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্বের সাথে এই দপ্তর ভালোভাবে কাজ করছে। আমি অবশ্যই দপ্তরকেও আমি ধন্যবাদ দেব, এবং আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরে যখনই উনি কার্যভার গ্রহণ করেন, তারপর থেকে আমি দেখতে পাচ্ছি অনেকটা মোমেন্টাম অনেক বেশি ডেভেলপ করে গেছে। এবং আমি আশা করি ওনার নেতৃত্বে যেসব বিষয়গুলো নিশ্চয়ই আমরা দেখবো, এগুলো যাতে আপনাদের সমস্যার নিরসন হয়। কারণ আলটিমেটলি মানুষের কাছে যখন আপনারা কোভিডের সময় আপনারা ভালো কাজ করেছেন, আপনাদের মাধ্যমে যেভাবে আমরা 1100 টাকার 1100 টাকার যে ব্যাগ আমরা আপনাদের মাধ্যমে সেই বিভিন্ন যে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিয়েছি, সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের মাধ্যমে। এবং এই কারণে আজকের এই যে আপনাদের এখানে আগমন এবং আপনাদের যে একসাথে মিলে যে একটা সম্মেলন হয়ে গেল, এর জন্য সত্যি আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। যে রাবেল সাহেব বলছিলেন যে এই প্রথম ত্রিপুরাতে এই ডিলার্সদের একসাথে এখানে আসা, এটা সত্যি একটা ইতিহাস আপনারা তৈরি করেছেন। এবং সামগ্রী তো আসবেই, কিন্তু সামগ্রী রাখারও আমাদের জায়গা রাখতে হবে। তো ত্রিপুরাতে বহু জায়গায় আমাদের বিভিন্ন গোডাউন দিয়ে শুরু করে রেশন শপের যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ওই জায়গা থেকে সেই ব্যবস্থা আমরা করেছি বিভিন্ন জায়গায়। এখানে 2050-এর মতো রেশন শপের সংখ্যা তো আগে বলা হয়েছে। এবং সবচেয়ে খুশির বিষয় যেটা, এই সরকার আসার পর মহিলাদের যে এই রেশন শপ, তার সংখ্যা প্রায় 290টি। সত্যি এটা এর জন্য একটা আমি বলবো যে আপনাদের জন্য একটা তালি দেওয়া উচিত। এখানে যেটা আমি বললাম যে প্রায় 59টি জায়গার মধ্যে 137টি খাদ্য গুদাম আছে ত্রিপুরাতে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। খালি খাদ্য দিল্লির থেকে আসলো বা আমরা খোলাবাজার থেকে খাদ্য নিলাম, আর সেগুলো আমরা কোনো জায়গা থাকলো না, ডাইরেক্ট পৌঁছানোর কোনো সুবিধা নেই। কারণ এগুলো গোডাউন যদি না থাকে, সময়ে সেটাকে তার থেকে ডেলিভারি সেই ভারসাম্যতা রক্ষা করে দেওয়াও প্রয়োজন। সেই ব্যবস্থা আমরা করেছি প্রায়, এবং ৭৫,৬০০ মেট্রিক টন প্রায় তার ক্ষমতা সেই গুদামে রাখা। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ত্রিপুরা রয়েছে 7টি স্থানে, এবং তার যে ক্ষমতা প্রায় 228 মেট্রিক টন। আমাদের এখানে এই বিষয়ে অনেক কথা হয়েছে, কি আমরা পাই। চাল, গম, আটা, আয়োডিনযুক্ত লবণ, মুসুরির ডাল, চিনি এবং কেরোসিন তেল। তাছাড়া এখানে যে 2018 সাল থেকে আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে ধান আমরা কেনা শুরু করেছি, এখন পর্যন্ত দুবার বছরে আমরা কিনি। এখন পর্যন্ত 1.71 লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছে, এবং তার সহায়ক মূল্য 327 কোটি টাকা। ভাবা যায় না যে এই গভর্নমেন্ট চেষ্টা করছে
যে কৃষকদেরও কিভাবে তাদের সহায়ক মূল্যে আমাদের কাছে এবং তাদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা এই সরকার করছে। এক দেশ এক রেশন কার্ড, আপনারা সবাই জানেন যে যারা পরিযায়ী যারা আছে, তারা শ্রমিকগণ, তারা এখান থেকে রেশন তুলতে পারবে, আবার অন্য জায়গায় গিয়েও তারা রেশন তুলতে পারবে। শুধু তারা না, আমাদের যারা যে কোনো ব্যক্তি অন্য যে কোনো জায়গায় গেলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেটা স্লোগান ছিল এক দেশ এক রেশন কার্ড, সেটা 2022 সাল থেকে আমাদের এখানে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, তার বিষয়ে আমরা কথা বলেছি, আমিও বলেছি, এর আগেও বলেছি। এবং আমাদের স্টোরেজ পরিকাঠামো উন্নয়ন, সেটা গত 5 বছরে রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় 7,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 11টি খাদ্য গুদাম খোলা হয়েছে। তাছাড়া এই 5 বছরে 243টি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে। তাছাড়া ফোর্টিফাইড চাল বিতরণ, সেটাও হচ্ছে। আপনারা সবাই জানেন, সাধারণ জনগণের যাতে পুষ্টি নিশ্চিত থাকে তার জন্য মিড ডে মিল এবং ICDS প্রকল্পের অধীনে ফোর্টিফাইড চাল আমরা বিতরণ শুরু করেছি। প্রথম ধাপে আমরা ধলাই জেলাতে শুরু করি, এখন 1 এপ্রিল থেকে আমরা 2023 সমস্ত রাজ্যব্যাপী আমরা এই কাজটা শুরু করেছি। তাছাড়া PDS-এ খাদ্য সামগ্রী বৃদ্ধিও হয়েছে আগের তুলনায়। নিয়মিত রেশন সামগ্রী প্রদানের পাশাপাশি বন্টন ব্যবস্থায় আমরা 2019 সাল থেকে আমরা এই যে ভর্তুকির মাধ্যমে যে মুসুরি ডাল, চিনিকে আমরা যুক্ত করেছি। তাছাড়া আমরা, আপনারা জানেন যে ব্রুরিয়ান শরণার্থীদের, তাদেরকেও প্রায় 2,882টি ব্রুরিয়ান শরণার্থী পরিবারকে আমরা অন্তর্ধায় যে রেশন কার্ড, তার মাধ্যমে তাদেরকে এই রেশন সামগ্রী আমরা দিচ্ছি। আরও বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা দিচ্ছি। নতুন LPG বোটলিং এর ব্যবস্থা আমরা করেছি সরকার, 1.2 লক্ষ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন IOCL এর একটি নতুন LPG বোটলিং প্লান্ট জিরানিয়া মহকুমায় বৈদ্যুতিনগর আমরা শুরু করেছি। আর দপ্তরের যেসব নতুন নতুন আমরা চিন্তা ভাবনা, সেই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে বলেছেন, আমরা সেগুলো অবশ্যই নিশ্চয়ই করব। এবং আজকের এই যারা এখানে এসছেন, মঞ্চে যারা আছেন, দপ্তরের যারা এখানে আধিকারিক বা কর্মচারীরা আছেন, এবং বিশেষ করে যারা আমাদের ন্যায্য মূল্যের দোকানের যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, এবং আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। এবং এই সরকার আছে, আপনারাও এই সরকারের সাথে থাকবেন, এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য